আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার মা করে দেখাবেন একটি আচারের রেসিপি। আজকে আমার মা করবেন নাগামরিচের আচার। তো প্রথমেই চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলেন 2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলের পরিমাণটা এখানে যদি কম হয় তাহলে আচার সংরক্ষণ করতে হবে ফ্রিজে রেখে, সেটি 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে। আর তেলের পরিমাণটা বেশি হলে ফ্রিজে রাখার দরকার নেই, মাঝে মাঝে রোদে দিয়ে 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলেন 1 টুকরা দারচিনি, একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলেন, 3-4টি এলাচ। তারপর চুলার আঁচ একেবারে লো করে দিয়ে দিলেন 2 টেবিল চামচ আদা রসুনের বাটা, 1 কাপ পরিমাণ সরিষা বাটা। তারপর চুলার আঁচ লোতে রেখেই অনবরত নাড়াচাড়া করতে করতে আদা রসুনের পেস্ট আর সরিষা পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন ভালো করে কষে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলেন 1 চা চামচ মরিচের গুঁড়া। তারপর মরিচের গুঁড়াটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলেন কিছু কাঁচা আম। আপনারা চাইলে আমের পরিবর্তে তেঁতুল ব্যবহার করতে পারেন। এবার চুলার আঁচটি মিডিয়াম করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। তারপর দিয়ে দিবেন 1 কাপ পরিমাণ দেশি ছোট রসুনের কোয়া। তারপর রসুনগুলাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিবেন 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলেন 2 টেবিল চামচ ভিনেগার। তারপর দিয়ে দিলেন 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। প্রথমে প্যাকেটে কিন্তু গোটা পাঁচফোড়ন পাওয়া যায়, তো সেই প্যাকেট থেকে কিছু পাঁচফোড়ন নিয়ে ভালো করে তাওয়ার মধ্যে টেলে নিয়েছেন। তারপর সেই টালা পাঁচফোড়নগুলো হামানদিস্তার মধ্যে গুঁড়ো করে নিয়েছেন। তারপর সেই গুঁড়া করা পাঁচফোড়নটাই এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছেন। এইভাবে পাঁচফোড়ন ব্যবহার করলে আচারের স্বাদ এবং ঘ্রাণ দুটাই অনেক বেশি বেড়ে যায়। আপনারা অবশ্যই এটা ফলো করতে পারেন। পাঁচফোড়ন দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে কিন্তু এখানে তেলটা উপরে ভেসে উঠেছে আর সব কিছু খুব ভালো করে কষিয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন বাটা মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে তখন একেবারে শেষ মুহূর্তে দিয়ে দিবেন নাগামরিচগুলো। মরিচগুলো আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছেন। এখানে কাঁচা পাকা মিলিয়ে মরিচ ব্যবহার করেছেন। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলাটি বন্ধ করে দিবেন। নাগামরিচটা বেশিক্ষণ রান্না করবেন না, জাস্ট অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলাটি বন্ধ করে দিবেন যেন মরিচটা একটু শক্ত টাইপের থাকে আর একদম ভর্তা না হয়ে যায়। সেই কারণেই নাগামরিচটা সবার লাস্টে ব্যবহার করা। এরপর আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে কাচের জারে ভরে নেবেন। যেহেতু এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছেন তাই এটা ফ্রিজে সংরক্ষণ করার দরকার নেই। মাঝে মাঝে রোদ দিয়ে নর্মালভাবেই রেখে দিলে 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে। 1 বছর পর্যন্ত এই আচারটা নষ্ট হবে না। আশা করি আমার মায়ের আজকের এই নাগামরিচের আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।